হ্যালো বন্ধুরা, আজকের আমার একটা খুব মিষ্টি লোকের জন্মদিন, তাই জন্য আমি এসে গেছি। এটা কোথায় অলরেডি বুঝতেই পারছো, এটা আমার শ্বশুর বাড়ি। আর আমার শালির জন্মদিন, তাদের সারপ্রাইজ দিতে আসছি। ওর ভাই আর আমি গিফট নিয়ে চলে এসেছি আমরা, এটা কাউকে বলিনি আমরা। তা চলো সিক্রেট দেখি। চলো আজকের বার্থডে গার্লকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। চলো খোলো, ঢোকো ঢোকো সবাই। চলো চলো ঘাটে যাও। দাঁড়া, ক্যাডবেরি গুলো রেখে দিই। ক্যাডবেরি গুলো বলো তো, আইফোন চুলটা নেই। এটা ফার্স্ট গিফট পেলো। ওটা আমার দে বাবা। এটা মা দিল, সবচেয়ে দামি গিফট ওটা। ওটা আমায় দিয়ে দেবে, ঠিক আছে? এটা আমার। প্রচুর, তোমার গিফট কোথায়? তোমার গিফট কোথায়? এ সব সময় আমাদের থেকে নেয় আর খায়, আর আমাদের গিফট দেয় না। এটা কে দিল? এই যে পচু। পচু গলা ঠিক আছে, আবার দুবার করে দিচ্ছে। দেখা। আচ্ছা, বার্থডে গার্লের কেকের মধ্যে কি লম্প জ্বালাবো আমরা? ক্যান্ডেল কোথায়? বলো। দেখেছো পাকা বাচ্চার কথা? Happy birthday to you, happy birthday to you, happy birthday to baby, happy birthday to you. এইটা কি শুনলাম? মামাই খোল, ঠিক আছে? তাহলে ক্যাডবেরি গুলো খুলিস না, এখন পরে খাবো। ওটা আবার অন্য কারোর বার্থডে দেবে তোমার দিদি। হ্যাঁ হ্যাঁ, রেখে দেবো, আবার দিয়ে দেবো। আমি বিক্রি করে দেবো, যে টাকাটা পাবো তার দিয়ে একটু টপ কিনে নেবো। আরে বাবা, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আস্তে আস্তে মন দিয়ে গেল, একটু মন দিয়ে গেল। কি ভাবছো তোমার দিদি ভাইকে? ফেলে দিও না, জলিয়ে ফেলবি। কি দারুণ ফটোটা মনে হচ্ছে। মনে হয় এটা ঠিক হলো না ভাই, এরকম একটা আমাকে ফটো দাও। এগুলো ঠিক না একদম। তোমার ভাই তোমাকে ভালোবাসে না, এগুলো ঠিক না। আমাকে একটা দিতিস, আমিও তো টাঙাতাম। বল, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ 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 হয়েছে, খুব ভালো হয়েছে। এগুলো এগুলো তুই খোলে নে, এগুলো খোল। এইটা আমি শুধু এইটা আমি খুলি। গিফট কাউকে না না, এটা আমি খুলি না। আরে দেখি কি আছে তো, দেখি। আমি দেখছি, দেখ যা পাস আমাকে কিন্তু দেওয়া উচিত তোর। খামটা দিয়ে দাও, এই খামটা দিয়ে দাও। খামটা তো দিয়ে দাও দিদিকে কম করে। না, এটা আমার লাগবে না। এই 1 টাকাও নেই, এই 1 টাকা আছে। কি হবে বলো? দেখ, সকালেও তো দিলে, এখন ও বাবা, ও বাবা, যদি প্রত্যেক মাসে একটা করে জন্মদিন আসতো। ও বাবা, একটু হাওয়া খেয়ে নিন। ও কালকেও নেবে তো? কালকেও জন্মদিন দে, আর কি করবো? আমি রেখে দেবো, তুই যা, আমি রেখে দেবো। দেখি কষ্ট লাগছে। साला ये दुख का खत्म नहीं होता बे। পুচকু আমাকে কি খারাপ আসছে? না না, তুমি একদম সুন্দর সুন্দর লাগে। মোটা লাগছে? बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এই দেখো, এই সকালবেলায় আবার কেক কাটা হচ্ছে। কেক কাটটা আমাদের শেষই হচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার দেবী। হে পুচকি, তুমি কি করছো? এই যে আমার তো সকালবেলা থেকে অনেক কাজ, ওই জন্য এই যে রসুন কি কাজ করছো? তুমি তো কোনোদিনও কাজ করো না, আজকে তুমি কি কাজ করছো সোনা? জানো না নিশ্চয়ই আমার দুষ্টু আজকে জন্মদিন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো। হ্যাঁ, এইটা কি হবে? এইটা কখনকার রান্না, দুপুরের না রাতে? ও আচ্ছা ঠিক আছে, করো। তুমি কি করছো? কি হবে এগুলো? ও আচ্ছা, এটা কখনকার রান্না, দুপুরে না রাতে? ও দুপুরে রান্না, আচ্ছা ঠিক আছে করো। মাছ কি হবে? ও আচ্ছা, এটা কি মাছ? ও ঠিক আছে, তুমি পুঁটি মাছ। পুঁটি মাছের কি হবে? টক? আচ্ছা ঠিক আছে, করো। তুমি কেন ছাড়াচ্ছ? রাতের মেনুর জন্য? ও কি গো? আর এইটা? আর এইটা? আর প্লাস্টিকে ওটা কি আছে? হ্যাঁ, তুমি কাটছো কি? কাটছো, পেঁয়াজ কাটছো? ভালো করে তোল। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তোমার দাঁতগুলো লাল হয়ে গেছে কেন গো? दांतगुलो लाल हो गए पानी किए, अभी पानी किए वो कच्ची कर माँ पानी किए गाल पूरे মা তুমি তো খুব ভালো গান করতে পারো। হচ্ছে আমাদের দুপুরের রেসিপি, আমাদের মেদিনীপুরের লোকের একটা খুব ফেভারিট খাবার। এটা হচ্ছে আমাদের মাছের টক, মেদিনীপুরে বলে টক রসা। তো এটা আমাদের খুব ফেভারিট একটা খাবার। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের পায়েস রেডি হয়ে গেছে, বার্থডের পায়েস রেডি। তোমরা যারা আমাদের পায়েস খেতে চাও প্লিজ আমাদের বাড়ি চলে এসো তাড়াতাড়ি, আমি অ্যাড্রেসটা লিংকে পাঠিয়ে দিচ্ছি। এখন আমাদের মাংস ম্যারিনেট হচ্ছে, এটা দেশি মুরগি। এটা আমার বাবা অনেক দূরে গিয়ে বাঁশগড়িয়ার কাছে গিয়ে এটা নিয়ে এসেছে দেশি মুরগি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এর মধ্যে কি কি দেবে বাবা? এটা প্রায় 6.5 কেজি মাংস আছে, 6.5 কেজি মতো আছে। তো কি কি দেওয়া হচ্ছে দেখো। ফার্স্টে নুন দেওয়া হচ্ছে, আচ্ছা এরপরে হলুদ দেওয়া হচ্ছে, আচ্ছা এটা দেওয়া হচ্ছে রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। এগুলো আমরা আগেই সব মিক্সিতে ঘুরিয়ে রেডি করে রেখেছিলাম। রসুন দেওয়া হলো, এটা লঙ্কা বাটা দেওয়া হচ্ছে, লঙ্কা বাটা দেওয়া হলো, এটা আদা বাটা দেওয়া হচ্ছে, টক দই দেওয়া হচ্ছে, টক দই দিলাম আমরা। এরপর টক দই দেওয়ার পরে আমরা এটা দেওয়া হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ম্যারিনেশনের জন্য ভীষণই ভালো একটি উপকরণ, যেটা দিলে মানে এই কাঁচা সর্ষের তেলটা মাংসের গায়ে ঢুকলে একটা অন্য রকমের ফ্লেভার বেরোয়, যার জন্য কাঁচা সর্ষের তেলটা দেওয়া হয় ম্যারিনেশনের সময়। ভিনিগার, যাতে মাংসটা একটু আরো সফট হয়, সেই চিকেনটা সফট করার জন্যই ভিনিগার দেওয়া হচ্ছে। যতটা পারবে ভালোভাবে মাখাবে, মানে মাছের খাজাটা হেভি, অসাধারণ খাওয়া, অসাধারণ খাওয়া। মানে রিচ খাবার খেয়ে খেয়ে তো ওর মুখ নষ্ট হয়ে গেছে, যার জন্য মাছের টক পেয়ে ওর আনন্দটা দেখো। পরে বাড়িতে ভাত খাওয়ার মজাটাই আলাদা বাড়ির লোকের সাথে। আর এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ছ্যাঁচা টাইপের কিছু বলে, মাছ দিয়ে বড়ি দিয়ে মাখা। এটা চচ্চড়ি, এটা একটা কিছু মাছের পিট ফিট বলে, আর এটা মাছের টক, আমার খুব ফেভারিট খাবার। তো চলো খাওয়া স্টার্ট করি। ওফ,
আগে তেলটা ভালোভাবে গরম করে নেবে, আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু আমরা চিনি দিই। চিনিটা কেন দিই? এই চিনিটা দিলে কালারটা খুব ভালো হয়, তার জন্য গরম তেলে আমরা চিনি দিই। তো এবারে চিনিটা দেওয়া হয়ে গেছে। চিনিটা যখন ফুটে আসবে, চিনিটাকে ভালোভাবে এইভাবে তেলের সাথে নেড়ে নেবে। তাহলে কি হবে, দেখবে চিনিটা পুরো ভালোভাবে তেলের সাথে গুলে যাবে। আর তারপরে দেখবে একটা লাল মতন কিছু তৈরি। এবার তেলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। ভালো করে একটু ব্রাউন হওয়া অবধি কষিয়ে নিতে হবে। ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকেও আমরা ভালো করে দিয়ে কষিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়ো আমাদের বাড়িতেই আমরা লঙ্কা গুঁড়োটা রেডি, আমাদের কষানো রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলোকে। আর এই মাংসগুলো বাবা সব দিয়ে দিচ্ছে। আর দেশি মুরগির টেস্টটা ভীষণই ভালো হয়, রান্নার পরেই বুঝতে পারবো টেস্টটা কেমন হয়েছে। তবে আমাদের দেশি মুরগিটা ভীষণই ভালো লাগে খেতে। সবশেষে দেবো টমেটো বাটা, কাজু দিচ্ছে, দেখো আমসত্ব দেওয়া হচ্ছে। এখন ফ্রাইড রাইসের জন্য জল গরম করা হচ্ছে। আর এটা আমার বাবার একটা সিক্রেট। বাবা বলল, আমি এসব জানি না, বলল যে যখন এই কি বলে তোমার গাজরটা যখন সে ভাজবে তখন নাকি সেটা তো পুরো একদম শুকিয়ে যাবে, তার জন্য এটা সেদ্ধ কিছুটা অল্প সেদ্ধ করে নেবে যাতে এটা দেখতে ভালো লাগে। আর এই জলটা ফুটে গেলে এর সাথে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা গোলমরিচ আর তেজপাতা। এটাকে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো আগে। এই এখন গাজর ভাজা হচ্ছে, যেটা ফ্রাইড রাইসে মেশানো হবে, সেই গাজরটাই এখন ফ্রাই করা। ক্যাপসিকাম ভাজা হচ্ছে। শেষ পাতের পাঁপড় এখনো যদিও রান্না শেষ হয়নি, এখনো পনিরের তরকারি বাকি আছে যেটা আমি বানাবো, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন পাঁপড় হচ্ছে। এই পাঁপড়, এই আমার মা দেখো পাঁপড় নাড়াচ্ছে বসে বসে। কতজন লোক মিলে রান্না করছে দেখো। সাদা তেলটা হালকা একটু ভালো করে গরম করে নেবো। এর সাথে এখন আমি দেবো অল্প একটু বাটার আর মশলা, গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, একটু সাদা জিরে আর গোলমরিচ আছে, আমি জানি না এটাকে কি বলে, দারচিনি, লবঙ্গ, লবঙ্গ, এটা গোলমরিচ, সাদা গোলমরিচ, আর ফেটে গেছে পেঁয়াজ বাটা। হ্যাঁ, তার মধ্যে আমি দিচ্ছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেবো না, এটা জাস্ট হালকা লাইট কালারের জন্য দেবো। কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্যই। টমেটো, আচ্ছা এইবারে ভালো করে টমেটোটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে বলছি, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবো, যেহেতু আমার 1 কেজির বেশি পনির আছে সেই জন্য নুনটা আমার একটু বেশি লাগবে। দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, সরি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা এর মধ্যে আমরা এবার একটু ঘি দিচ্ছি, লাস্ট ফিনিশিং এটা হচ্ছে। আমি বড়দিবের বাড়িতে আছি, জেঠুর বাড়িতে আছি, পরে ফোন করছি তোমাকে। আর একটু বেশি করে আমরা মাখনটা দেব। মাখনটা দেওয়ার কারণ হচ্ছে মাখনে একটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হয়। মোটামুটি অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট। A few moments later. কোথায় তুমি? দেখি তোমাকে একটু দেখতে চাইছি। বাবা সেজে গুজে চিকনি সেজে দাঁড়িয়ে আছো। দেখি একটু হাসো। ওই তো দেখ দেখ, যেদিকে ঘোরাতে হবে সেদিকে ঘোরা। পচুকে একটু কেক দাও তোমরা, কেক খাও।
দেবে তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা পড়ে যাচ্ছে আর গ্লাসটা ফেলে ছবি তুলে তোদের মুখে দেবো না, ব্যাপারটা উড়বে, ব্যাপারটা উড়বে। আমি সেম এরকম ড্রেস কিনেছি নেই বলে সুন্দর হয়েছে। হ্যাঁ এটা তোমাদের ঠিক আছে। ম্যাডাম খুশি? খুব খুশি। ভালো হয়েছে। আমি বললাম মানে পড়ানো হয়ে গেছে। ওটা ঠিক হয়নি। ঠিক আছে। অফিস জানি না কালকে অফিস ছুটি দেখো যদি शाबाश बेटा। এগুলো একটা ডিজাইন হবে এর মধ্যে। থ্যাংক ইউ। কাকে তোমাকে বল ওকে তুলে দাও, ওকে তুলে দাও। খেয়ে বলছে না, কেমন হয়েছে? খেতে বসে বলছে না কেন? বলেও বলবি ভালো হয়েছে, ঠিক আছে? তাহলে তোকে তো খুব মার খাবি। খারাপ হলে খারাপ বলবে না মানুষ। না খারাপ হলেও ভালো বলতে হবে। झूठ बोलो, बार बार झूठ बोलो। বলো আগে পনিরটা কেমন হয়েছে? এই পনিরটা কেমন হয়েছে? পনির খারাপ হলেও ভালো হয়েছে বলবে, ঠিক আছে? মাংসটা খারাপ বলতে পারো, পনির রয়্যালের মতো খেতে হয়েছে। হ্যাঁ আইটিসে তো এত ভালো পনির বানায় না। ওজন তো এখানে কাটছি মশলা পেস্টও খেতে ভালো एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह